দিনটা ছিল রবিবার। আমার এদিকে ছিল আর্ট স্কুল, আর এদিকে সকাল সকাল এসে পড়েছে ভাস্তি রেডি হতে, মানে নাচ করতে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে যতই ভাবি যে রবিবারের দিনটাতে একটু কম কাজ করব, কারণ আমার বিকালে যেতে হয় আর্ট স্কুল। তো সোনা বাবাকে খাইয়ে দাইয়ে ওই বাড়িতে রেখে তারপর যেতে হয়, সময় মতে আমি পৌঁছতে পারি না। মানে কাজ করতে করতে প্রচুর দেরি হয়ে যায়, আর যেতে যেতে আমার অনেকটাই লেট হয়ে যায়। অনেকে কিন্তু বলে যে মানে ছেলেকে যত্ন করি না, আমি ভিডিও করি, আর্ট স্কুল যাই, ছেলেকে যত্ন করি না। দেখো, কোনো মাই কিন্তু নিজের সন্তানকে যত্ন না করে অন্য কোনো কাজ করবে না। আমিও কিন্তু ঠিক তেমনই, মানে নিজের ছেলেকে যত্ন করে নিজের পরিবার সামলে তারপরে কিন্তু ভিডিও করি বা নিজে আর্ট স্কুল যাই। দেখো, প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা একটা স্বপ্ন থাকে যে নিজে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। দেখো, আমার কিন্তু স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করে একটা যে কোনো চাকরি করব, কিন্তু হলো না। একটা দুর্ভাগ্যবশত আমার ভাগ্যের চাকাটা অন্যদিকে ঘুরে গেল। যাই হোক, কিন্তু আমি হার মানছি না, এখনো কিছু একটা করার চেষ্টা করছি। চাকরি নাই বা করতে পারলাম, আমি ভিডিও করি বা যাই করি, কিছু তো করার চেষ্টা করছি। তোমরাও কিছু করার চেষ্টা করো। কেউ যদি জীবনে কিছু করতে চেষ্টা করছে, তাদেরকে নানান কথা বলে তার মন ভাঙার চেষ্টা করো। কাউকে যদি তার কাজে যদি উৎসাহ দিতে না পারো, অন্তত তার কাজের বাধা হয়ে দাঁড়িও না। শোনো আবার স্বাস্থ্যের কথা। দেখো, একটা সময় অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না, আর আমি এই 1.5 থেকে 2 বছরের বাচ্চাদেরকে, অনেক বাচ্চাদেরকে দেখেছি এই সময় স্বাস্থ্যটা অনেকটাই খারাপ হয় বাচ্চাদের, কারণ খেলাধুলা করে আর কৃমি হয়। এই সময়টাতে বাচ্চাদের অনেকটাই কৃমি হয়, তার জন্য কিন্তু স্বাস্থ্য খারাপ হয়। তার জন্য মাকে দোষ দেওয়াটা, একটি মা নিজের সন্তানের জন্য কি করে এই জিনিসটা শুধু একটি মাই বুঝতে পারবে, অন্য আর কেউ বুঝতে পারবে না।